দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি তবে আলোর মুখ দেখতে যাচ্ছে? একের পর এক ডেডলাইন পার হলেও এবার সরকারের পক্ষ থেকে এলো চূড়ান্ত ঘোষণা। প্রথম ইউনিটে ফুয়েল লোডিং এর অনুমতি মিলেছে, কিন্তু প্রশ্ন হলো কবে নাগাদ আপনার ঘরের ফ্যান বা এসি চলবে রূপপুরের বিদ্যুতে? দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে জ্বালানি বা ফুয়েল লোডিং এর জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে। এর মানে হলো চুল্লিতে পারমাণবিক জ্বালানি প্রবেশ করিয়ে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। চলতি মাসের শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রক্রিয়ার উদ্বোধন করবেন, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফুয়েল লোডিং আসলে কি? সহজ কথায় একটি পারমাণবিক চুল্লি সচল করার জন্য তাতে তেজস্ক্রিয় জ্বালানি বা ইউরেনিয়াম রড স্থাপন করা। এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে বিভিন্ন কারিগরি পরীক্ষা। বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা। তবে বিশেষজ্ঞরা কিছুটা সতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফুয়েল লোডিং এর পর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে 6 থেকে 12 মাস সময় লাগতে পারে, কারণ শুরুতে পরীক্ষামূলকভাবে 5 থেকে 10% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা হবে, যাকে বলা হয় পাইলট অপারেশন। সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সঞ্চালন লাইন নিয়ে। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ জানিয়েছে, প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় 4টি সঞ্চালন লাইন গত মে মাসেই প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ রূপপুর থেকে বিদ্যুৎ আসার পথে কারিগরি কোনো বাধা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই সময়ে রূপপুর প্রকল্প বাংলাদেশের জন্য এক গেম চেঞ্জার। 1,13,000 কোটি টাকার এই প্রকল্প সফল হলে লোডশেডিং এর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। একবার বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে কোনো বিরতি ছাড়াই টানা 1.5 বছর বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। তবে প্রশ্ন থেকে যায় নিরাপত্তার। সরকার এবং IAEA বারবার নিরাপত্তার আশ্বাস দিলেও জনগণের প্রত্যাশা অত্যন্ত ব্যয়বহুল এই বিদ্যুৎ যেন সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।